ॐ भद्रं कर्णेभिः शृणुमक्षेम देवहितं यदायु स्वस्ति न इन्द्रो वृद्धश्रवः स्वस्ति न पूषा विश्ववेदः स्वस्ति नस्तक्षो अरिष्टसत् श्रीरामकृष्णार्पणमस्तु। जननीं शारदां देवीं रामकृष्णं रघुनाथं। আজকে এই ভাগবত বন্দনীয় অর্চনীয় স্বামী সত্যপ্রকাশানন্দ মহারাজ আজকে আমাদের সামনে এসেছেন। তিনি আজকে মহামন্ত্র প্রদান করছেন ভক্তদের। আজকে হচ্ছে গুরুমন্ত্র মন্ত্র দীক্ষার দিন। আজকে একটি পবিত্র দিনে সবাই কিন্তু দ্বিজ হয়ে গেলাম। আজকে আমাদের সবাই দ্বিজ অর্থাৎ মহিরূপে পরিণত হবে। অর্থাৎ অধ্যাত্ম জীবনের যে বিকাশ, অধ্যাত্ম জীবনের যে বিকাশ, এই বিকাশটা কিন্তু এইখান থেকে শুরু হলো। আজকে আমার জীবনের নতুন জীবন। আমাদের জীবনে দুটি ধারা আছে, একটা হচ্ছে স্পিরিচুয়াল আর একটা হচ্ছে সেকুলার। আমরা এটা লাভ করলেন আমাদের পরমেষ্ঠী গুরু দীক্ষার সার্থকতা যাতে আমরা ফিরে পেতে পারি। ওই গুরু দপ্তরে যেরকম করে নিয়ম পরম ভাগবত জপের জপার রাজা মহারাজ বলছেন দেখো মন্ত্রের এই যে করতে সমর্থ হবে ঠিক তেমনি ভাবে হচ্ছে না শরীর খারাপ ইত্যাদি বলছেন না, তোমার নিষ্ঠাটা তুমি নষ্ট করতে না, ভালো না লাগতে পারে কথা যে গুরু এবং শাস্ত্রবাক্যের আস্তিক্য বুদ্ধি একেই কি এই গুরু শক্তি ভগবান হচ্ছে কি না, ভক্তিশাস্ত্রে বলা হচ্ছে অনুগ্রহ শক্তির বিলাস বিবর্ত। বৈশিষ্ট্যকে যে সব গুরু শক্তি আছে সেই আউটলেট গুলো বলছেন যে এক একটা কাছ থেকে আমি মহামন্ত্র লাভ করেছি, কেউ বলছেন অমুক মহারাজের কাছ থেকে লাভ করেছি, ঠিক আছে, কিন্তু এই বিভিন্ন জায়গা থেকে এই গুরু শক্তির প্রকাশটা হচ্ছে বিভিন্ন মনুষ্য শরীরের মূর্তি। ভগবানের এই কৃপা শক্তি তথা এই গুরু বলছেন যে শুদ্ধ মন হচ্ছেন আমাদের গুরু, যেটাকে বিবেক বলছি আমরা। বলছেন এই মনই হচ্ছে প্রথম গুরু হচ্ছেন মন রূপে তিনি সূক্ষ্ম রূপে দিয়ে এভাবে বলেছেন। তারপর বলছেন যে শাস্ত্র রূপে তিনি তারপরে উপনিষদ এই সমস্ত যে সমস্ত শাস্ত্রগুলির কথা গিয়ে এই শাস্ত্র কিভাবে শাসন করে ঠাকুরের সুন্দর উপমা দিচ্ছেন কথা মেনেছে। বলছে যে দেখ মাহুত অনধিকার কোন শাস্ত্র শাস্ত্র আমাদেরকে শাসন করে, শাস্ত্রের শাসন বলি গুরুর আদেশ অলঙ্ঘন। এটা আমরা দেখবো যে এগুলো পালন করার নিজের জীবনে কিভাবে থেকেই কিন্তু একদিন জানি পার্থক্য কি আছে না, পার্থক্য আমি যে বই করে নিলাম সব আমরা বিশেষ করে তাদেরকে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ওম শান্তি শান্তি হরি ওম তৎসৎ। এবার আমরা রাত্রিতে হবে টাকা দাও এবার নিবেদন করতে তাহলে এটার মধ্যে আনন্দটুকু আপনারা অনেক বেশি লাভ করতে পারবেন। যে আজকের এই অনুষ্ঠানটা আমরাই করা হয়েছে, তাদেরকে সেবা করাবো সাধুদের। না আপনি বললেন দাঁড়িয়ে তুলুন সুন্দর করে যাতে সবাই একটু একটু করে পড়তে পারে। করো ব্যবস্থা করো তাড়াতাড়ি, 12:30 করে বাজে। তুমি ইয়ে করো।